আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে একটা টপিক দেখেন, উম, আসলে আমরা কাদেরকে বিশ্বাস করব এই বিষয়গুলো একটু ক্লিয়ার করে দিই। এই লোকটা আমার একটা কাস্টমার, পুরাতন একটা কাস্টমার, অনেক আগে থেকে মনে হয় রিচার্জ দেয়। যাই হোক, কম বেশি রিচার্জ নিচ্ছে আমার কাছ থেকে। রিচার্জ দেওয়ার পরে আমি ওনাকে রিচার্জ দিচ্ছি, এটার একটু প্রুফ দেখাই দিই। ওর সাথে কথা হয়েছে, কথা হওয়ার পর যে রিচার্জ দিচ্ছে প্রুফটা কই, ওনার আইডি নাম্বার দিছে। এখানে দেখেন, উনি হচ্ছে আমাকে মেসেজ করছে দোকান থেকে টাকা পাঠাবে, আমি নাম্বার দিছি, তারপর হচ্ছে টাকা পাঠাইছি এই নাম্বারে। ভাই দেন এটা বিকাশ নাকি নগদ, তারপর হচ্ছে টাকা পাঠিয়ে আমাকে স্ক্রিনশট দিছে, গেছে দেখেন লিখছে, আমি ওনাকে রিচার্জটা দিয়ে দিছি। উনি কিন্তু আমার কাছ থেকে রিচার্জ নিচ্ছে সফল, এমন না যে নতুন আমি একজন লোক আমার কাছ থেকে উনি কিছু চাচ্ছে বা দুই নাম্বারই করতেছে এরকম কিছু। তো সেই লোক আজকে আমাকে, আগে একদিন আমাকে মেসেজ দিছে, দাঁড়ান আমি যদি একটু দেখে, বাকি রিচার্জের জন্য ভাই 400 টাকা রিচার্জ দেন, আমি সকালে টাকা দিয়ে দেবো এই বিষয় নিয়ে। তো আমি রিচার্জটা দিই নি। তো উনি আমাকে কি করছে, আজকে দেখেন আমাকে মেসেজ দিচ্ছে, এটা কিন্তু আজকে টুডে, দেখেন টুডে লেখা 11টা 10, এখন বাজে 11টা 15। তো মেসেজ দিচ্ছে, আমি ওনাকে নাম্বার পাঠিয়ে দিচ্ছি, এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন। তো উনি আমাকে কি লিখছে যে 400 টাকা এখন দাও, আমি বললাম ওকে ঠিক আছে। তো উনি আমাকে মেসেজ দিচ্ছে, দেখেন একটি স্ক্রিনশট দিচ্ছে। স্ক্রিনশটটা ভাই একটু যদি আপনারা খেয়াল করেন, এখানে সময়টা দেখেন, কারণ একটু জুম করে দেখানোর চেষ্টা করি আমি। সময়টা 9টা 24, 2/6/2026। ঠিক আছে, আমাকে উনি SMS দিছে, স্ক্রিনশট কিন্তু দিছে। মানে এখানে দেখেন আমার টাইম কত, 11টা 15। উনি আমাকে 11টা 10-এ মেসেজ দিয়ে স্ক্রিনশটটা পাঠা দিচ্ছে। তো লিখছে ডায়মন্ড দাও, আমি লিখছি আপনি কি টাকা দিচ্ছেন। এখন উনি লিখে দিচ্ছে যে হ্যাঁ 15কে ডায়মন্ড দাও। তাই আমি ওনাকে কী মেসেজ দেবো আসলে আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তারপর একটা মেসেজ দিয়ে দেখেন আপনাদের সামনে লাইভ, এখন নিজেরাই বুঝতে পারবেন। আমি একটু দেখেন, আমি এইটুকু লিখে দিলাম, দেখি কি রিপ্লাই দেয়। ওনাকে আমি একটা মেসেজ দিচ্ছি যে ভাই কত টাকা দিচ্ছেন আর কবে দিচ্ছেন, আর রিপ্লাইটা দেখলে আপনারাই বুঝতে পারবেন। আসলে এই বিষয়গুলো নিয়ে আমি ভিডিও বানাতে মনে চায় না, তারপরেও এই ধরনের লোকগুলো পড়ে যায় আমাদের কাছে, এটাই আমরা বুঝি না। আপনারা একটু সতর্ক থাকবেন সবাই, কম আর বেশি। তো উনি দেখেন স্ক্রিনশটটার রিপ্লাই, কিছু তো একটা রিপ্লাই দিচ্ছে মনে হচ্ছে, টাইপিং যত করতেছে। নাম্বারটা একটু দেখে রাখেন আপনারা, নাম মেবি সুমন মনে হয়। হ্যাঁ, নাম্বারটা হচ্ছে এটা, 345 টাকা দিচ্ছে আমাকে বলতেছে। দেখেন ওনাকে আমি মেসেজ দিলাম যে ভাই দান্দাগুলো কবে থেকে করেন, আমার মনে হয় না রিপ্লাই দিবে। আমি একটা মেসেজ লিখে দিলাম, আমি লিখছি আপনারা মেসেজ দিচ্ছেন কবে, দেখেন তো আপনাদের এই লাইনগুলো আমরা অনেক আগে থেকে পার করে আসছি। তো মেসেজ কি লিখে দেখি, আমার স্ক্রিনশটটা ওনাকে রিপ্লাই পাঠাই, তাহলে উনি হয়তো বুঝতে পারবে। আমি ওনার মেসেজটা ওনাকে ইয়ে করে পাঠিয়ে দিচ্ছি, দেখি কে বলে। এখন লিখতেছে ভাই 400 টাকা বাকি দিতে পারবেন। তো ভাই আসলে এই ধরনের কাস্টমার যারা আছেন তাদের জন্য এই মেসেজটা, বা হচ্ছে আমি আসলে চাই না এই ধরনের কাস্টমারের সাথে লেনদেন করতে, তাই ওনাকে মেসেজটা দিয়ে দিচ্ছি। ভাই আসলে আপনারা মানুষ ভালো না, ঠিক আছে আপনাদের সাথে সম্পর্ক যায় না, অন্য কোথা থেকে রিচার্জ নিন, আমার সাথে আর যোগাযোগ করবেন না, ধন্যবাদ। যাই হোক, উনি একটা খারাপ একটা পিকচার দিচ্ছে, এইগুলা গাইডলাইন স্ট্যাগ আসতে পারে, তাই স্কিপ করে দিলাম। ওকে, তো দেখতেই পাচ্ছেন মানুষের সাথে ভালো ব্যবহার করলেই মানুষ ভালো, আর হচ্ছে খারাপ করলেই খারাপ। তো যে যা করবে তাই পাবে। তো ভিডিও আর বড় করলাম না, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসলে আমরা অন্যটা স্কিপ করে দিতে পারি কিনা একটু দেখি। তো যাই হোক, আপনাদেরকে ছোটোখাটো একটা বিষয় বোঝাই দিই, আপনারা আমাদের সাথে ফ্রি, ঠিক আছে, যতই হোক ভাই আপনাদের সম্পর্ক আমাদের সম্পর্ক আশা করি ভালো থাক। তো এই বিষয় নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না। তো দেন এ ধরনের কাস্টমার যারা আছেন তারা আমাদের সাথে কখনোই যোগাযোগ করবেন না। তো চাই না কোনো সম্পর্কটা খারাপ হয়ে যাক। যাই হোক, উনি এখন সরি ভাই বলতেছে। তো আর কিছু বলার নেই, তো ভাই মুডটাই খারাপ হয়ে গেছে। তো ভালো থাকবেন, আপনাদের রিচার্জ লাগুক আর যে কোনো দরকারি অ্যাপস রিলেটিভ যে কোনো
সমস্যা হলে আমাদেরকে নক দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।